5 ফেব্রুয়ারি ফুটবল বিশ্বে এক ঐন্দ্রজালিক তারিখ। বিশ্বাস করুন বা নাই করুন, এই একদিনে জন্মেছেন একাধিক ফুটবল কিংবদন্তি। কাকতালীয় নাকি ভাগ্যর খেলা? রোনালদো, নেইমার, তেভেজ, হাজি, এমনকি মালদিনির মতো মহানায়কদের জন্মদিন আজ। ভাবা যায় আজকের দিনেই ফুটবল যেন নিজের সেরাটা উজাড় করে দিয়েছে। চলুন দেখে নেই এই তারকাদের গল্প, তাদের সাফল্য, ব্যর্থতা আর তুলনামূলক বিশ্লেষণ। শুরুটা হোক গোট ক্রিশ্চিয়ানো রোনালদোকেই দিয়ে। 40 বছর বয়সেও সৌদি লিগে গোলের পর গোল করে যাচ্ছেন এই পরিশ্রমী ফুটবল মেশিন। মাদেরা রাস্তায় লড়াই শুরু করে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ঘুরে এখনও সৌদি আরবের আল নাসরে। কি তাকে আলাদা করে? স্যার অ্যালেক্স ফার্গুসনের হাতে গড়া, যার কৌশল তাকে বিশ্বের সেরা ফরওয়ার্ডে পরিণত করেছে, সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতা, 5টি ব্যালন ডি'র, 4টি ইউরোপিয়ান গোল্ডেন বুট সহ অসংখ্য রেকর্ড। তবে প্রশ্ন হচ্ছে শুধুই পরিশ্রম নাকি প্রকৃত প্রতিভা? যদি প্রতিভার প্রশ্ন আসে তাহলে নেইমারকে নিয়ে কথা বলতে হবে। ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা, কিন্তু ব্যালন ডি'র নেই। কেন? কারণ ইনজুরি আর বিতর্ক। বার্সেলোনার সেই ভয়ঙ্কর MSN ত্রয়ীর অংশ ছিলেন মেসি, সুয়ারেজ, নেইমার, যা প্রতিপক্ষের রক্ষণের দুঃস্বপ্ন ছিল। কিন্তু পিএসজিতে যাওয়ার পর তার কেরিয়ার যেন উল্টো পথে হাঁটল। এবার দেখি নেইমারের সাফল্য। বার্সার হয়ে একটি চ্যাম্পিয়ন্স লিগ, পিএসজির হয়ে 5টি লিগ 1 শিরোপা, ব্রাজিলের হয়ে কোপা আমেরিকা জয়। কিন্তু ইনজুরি না হলে নেইমার কি রোনালদো, মেসির মতো কিংবদন্তি হতে পারতেন, নাকি তার কিছু ভুল সিদ্ধান্ত তাকে পিছিয়ে দিয়েছে? কার্লোস তেভেজ একেবারে ভিন্ন ধাঁচের খেলোয়াড়। ধুমধাড়াক্কা ফুটবল, আর্জেন্টাইন খেপাটে স্ট্রাইকার, ইউনাইটেড, সিটি, জুভেন্টাস সব জায়গায় গোলের জন্য পরিচিতি ছিলেন। কিন্তু তেভেজের কেরিয়ার অন্যদের মতোই ঝকঝকে ছিল না। বিতর্ক আর নিজের অনমনীয় স্বভাব তাকে দল পরিবর্তনে বাধ্য করেছে বারবার। তার কেরিয়ারের টার্নিং পয়েন্ট ম্যান ইউনাইটেড থেকে ম্যান সিটিতে বিতর্কিত ট্রান্সফার, আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জয়, জুভেন্টাসে দুর্দান্ত ফর্ম। কিন্তু প্রশ্ন হলো, তেভেজ যদি একটু বেশি নিয়মানুবর্তী হতেন তাহলে কি তার নাম আরও বড় হতে পারত? ফুটবল মানে শুধু আক্রমণ নয়, দুর্দান্ত ডিফেন্ডার ছাড়া দল অসম্পূর্ণ। আর ডিফেন্ডিংয়ের এক বড় নাম সিজার মালদিনি। এবার দেখি একটু তার অবদান। আধুনিক সুইপার, ডিফেন্সিভ রোলের জনক, মিলারের 3 নম্বর জার্সিকে কিংবদন্তি বানানো, তার ছেলে পাওলো মালদিনির হাত ধরেই সেই ঐতিহ্য বহাল রাখা। নাটকীয় ব্যাপার হলো আজকের দিনে জন্মেছিলেন বাবা ও ছেলের মিলিত এক ফুটবল ঐতিহ্যের শুরু। যদি তিনি না থাকতেন তাহলে হয়তো ফুটবলের ইতিহাসে অন্যরকম হতো। ফুটবলের জাদুকরদের মাঝে গিওর্গি হাজির নাম অবিচ্ছেদ্য। 80-90-এর দশকে ইউরোপ কাঁপানো এই রোমানিয়ান প্লেমেকার ছিলেন ফুটবল প্রেমীদের ভালোবাসার নাম। তার একটু ক্যারিয়ার হাইলাইটস: স্টুয়া, বুকারেস্ট, রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার হয়ে খেলা, দুর্দান্ত প্লেমেকিং, এখন সফল কোচ। তবে হাজির মতো প্লেয়াররা কেন কম আলোচনায় আসেন? কারণ তারা মেসি, রোনালদোর মতো সুপারস্টার নয়, বরং নীরবে ফুটবলকেই ভালোবেসেছেন। 5 ফেব্রুয়ারি ফুটবলের জন্য সত্যি এক ঐশ্বরিক দিন। রোনালদো, নেইমার, তেভেজ, হাজি, মালদিনি সবাই ভিন্ন স্বাদের, ভিন্ন গল্পের নায়ক। কারো ক্যারিয়ার ঝকঝকে, কারো গল্প নাটকীয়, কেউ আবার থেকে গেছেন আলোচনার আড়ালে। কিন্তু ফুটবল ভক্তদের জন্য আজকের দিন চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। আপনার মতে এদের মধ্যে কে সেরা? আর নেইমার কি সত্যি তার প্রতিভার সুবিচার করতে পেরেছেন? কমেন্টে জানান। এমনই আরও ফুটবলীয় কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করুন। পেজটিকে এখনই ফলো করুন। ফুটবলের প্রেমে থাকুন, সুস্থ থাকুন।